একটা মারাত্মক হাদিস শোনাবো, কলিজা কেঁপে উঠবে ভয়ের চোটে। আজ আমার সমাজের অনেক যুবক নীরবে নীরবে হারাম গুনাহে লিপ্ত। গোপন গুনাহ, এটা বড় মারাত্মক গুনাহ। কি বললাম বলেন তো কথাটা? গোপন গুনাহ। কি গুনাহ বলেছি? গোপনে গোপনে গুনাহ করে এমন মানুষ বহু আমাদের সমাজে আছে না নাই? গোপন গুনাহ বড় মারাত্মক গুনাহ। আর গোপন গুনাহের আকর্ষণীয় উপাদানের নাম হলো এই মোবাইল। এটা বড় আকর্ষণীয় উপাদান, গুনাহের বড় চমৎকার আকর্ষণীয় উপাদান। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের ময়দানে এমন বহু ব্যক্তি নেক আমল নিয়ে দাঁড়াবে। তিহামার শুভ্র পর্বতমালার কথা নবীজি হাদিসে বলেছেন। আল্লাহর নবী বলেছেন তিহামার শুভ্র পর্বতমালার মতো, সাদা পর্বতমালার মতো পর্বতের সমান নেকি নিয়ে কোন যুবক হাজির হবে, কোন বান্দা হাজির হবে, কিন্তু এক মুহূর্তেই তার সকল আমল বালু হয়ে উড়ে যাবে। জিজ্ঞেস করা হলো ওই ব্যক্তিটি কে? আল্লাহর নবী বললেন এ হলো সেই ব্যক্তি যে ব্যক্তি প্রকাশ্যে ভালো কাজ করে, কিন্তু একাকী নীরবে নিভৃতে যখন যায় তখন সে হারাম বা গোপন গুনাহ করে। আর এই গুনাহে লিপ্ত বেশি যুবক। এখন তো গুনাহের বহুত উপাদান আছে, ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টিকটক, আরো কত জানি কত কি বের হয়েছে এখন। এগুলোতে দেখা যায় জরিনা সকিনারে খোঁচায়, জরিনা সকিনা খুঁজে ওখানে জিনা করে, জিনার উপাদানে সে আচ্ছাদিত হয়ে তার এই ভরা যৌবনটাকে সে নষ্ট করে ফেলতেছে। জিনা হলো একটা মারাত্মক গুনাহ। এজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইয়াজনুনা ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। জিনা করো না, কারণ এটা হলো অত্যন্ত মারাত্মক অপরাধ। ইউদাআফু লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাহ। এটা যারা করবে কিয়ামতের দিন তারা দ্বিগুণ শাস্তি পাবে। ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা, এবং সেখানে তাদেরকে চিরস্থায়ীভাবে লাঞ্ছিত করা হবে। জিনার সাথে লিপ্ত থেকে তার চেহারার অবস্থা দেখেন, আমার বড় মায়া লাগে। যুবকের চেহারা দেখলে আমার বড় মায়া লাগে। বুড়া মানুষের চাইতেও তার চেহারা বড় খারাপ। তার চেহারায় থাকার কথা ছিল যৌবন আর তারুণ্যের লাবণ্য, স্মার্টনেস থাকার কথা ছিল, কারণ যৌবন বয়সে মানুষের চেহারায় একটা লাবণ্য থাকে। কিন্তু গুনাহে লিপ্ত থাকলে পরে এই লাবণ্য যিনি কেড়ে নেন তিনি কি? তার গালের গুস্ত হাড্ডির চিপার ভিতরে ঢুকে গেছে, তার পুরা মুখে ব্রণ উঠে গেছে। তো উঠবে না কেন? কত রাত ৩টা-৪টা পর্যন্ত মোবাইলে তাহাজ্জুদ পড়ে। আপনারা হাসেন কেন? এগুলো বাস্তব কথা না অবাস্তব কথা? এখানে কয়েকজন যুবকের চেহারা দেখা যাচ্ছে কত সুন্দর। শরীফ ভাইয়ের দিকে তাকান, দেখছেন? বড় আমলদার মানুষ আমি দেখেছি। রাতের বেলা মোবাইলে তাহাজ্জুদ নয়, রহমানের বান্দাদের পরিচয় হলো ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের বান্দা তো তারা রাতের বেলা মোবাইল নয়, রুকু আর সাজদা করে 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 রাত কাটিয়ে দেয় যারা, রহমানের প্রিয় বান্দা হলো তারা। ও আমার ভাইয়েরা বলেন তো দেখি, রাতের বেলা সবার বাড়ির দরজা বন্ধ না খোলা? আসতে বলবেন না, জোরে বলেন। রাতের বেলা সব বাড়ির দরজা বন্ধ না খোলা? রাতের বেলা সবার দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু একজনের দরজা তখন খোলা। তিনি কে? সবার দরজা বন্ধ, কিন্তু আমার আল্লাহর রহমতের দরজা খুলে। তিনি বলেন মান যাল্লাযী ইস্তাগফিরুনি মান যাল্লাযী ইয়াদউনি। এমন কে আছে গভীর রাতে সে আমাকে ডাকবে? এখন কিন্তু আমার দরজাটা খোলা আছে, আমি জবাব দিব। মান যাল্লাযী ইস্তাগফিরুনি, কে এমন আছে যে আমার কাছে ক্ষমা চাইবে?
তোমার গুনাহ আর কত। হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন, ইয়া আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাক। তোমার গুনাহ যদি আকাশের উচ্চতায় পৌঁছে যায়, তুমি যদি অনুতপ্ত হয়ে আমার রহমতের দুয়ারের সামনে আসো, তাহলে শোনো, আমিও আকাশের সমপরিমাণ দয়া নিয়ে হাজির হয়ে সব গুনাহ তোমার মাফ করে দিব। রাতের বেলা হলো গুনাহ মাফের টাইম। প্রত্যেকটা সিক্রেট, প্রত্যেকটা সফল ব্যক্তির, বহু সফল ব্যক্তির সিক্রেট আমল হলো তাহাজ্জুদের নামাজ। নবীজিকে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, আপনি যে রাতের বেলা এতক্ষণ দাঁড়ান, হাত্তা তানফাতারা কদামা, আল্লাহ নবীর পা দুইটা ফুলে যেত। আল্লাহু আকবার। আপনি ঘুমাতে ঘুমাতে গাল ফুলে যায়, শরীর ফুলে যায়, আর আমার নবী রাতের বেলা তাহাজ্জুদের যায় নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে পা ফুলে যায়। এটা হলো আপনার সাথে নবীর পার্থক্য। মা জিজ্ঞেস করলেন, নবী গো, আপনার তো আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, জান্নাতে সবার চেয়ে আপনার মর্যাদা বেশি, এত কষ্ট করেন কেন? এত কষ্ট করেন কেন? এত কষ্ট করেন কেন? এত রাত যায় নামাজে দাঁড়ায় থাকেন কেন? নবীজি বললেন, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা। আয়েশা, আমার বিবি, আমার প্রিয়তমা স্ত্রী, শুনো, আল্লাহ যে আমারে এত নিয়ামত দিলেন, এটার শুকরিয়া আদায়ের জন্য আমি কি আল্লাহর দরবারে সাজদা দিয়ে তার কৃতজ্ঞতা জানাবো না? সুবহানাল্লাহ। এই যৌবনকাল হলো তাহাজ্জুদের একটা বেস্ট টাইম। এখন আমার শক্তি বেশি। শেষ রাতে মোবাইলে তাহাজ্জুদ পড়বেন না, যায় নামাজে তাহাজ্জুদে দাঁড়াবেন। বলছিলাম, তাদের চেহারা দেখলে আমার বড় মায়া লাগে। মোবাইলে আর খাটের চিপায় চাপায় তাদের যৌবন আজ নষ্ট হয়, হারাম রিলেশনে সে সম্পৃক্ত হয়ে যৌবনটাকে শেষ করে ফেলে। আর শোনেন, যাদের ঘুমের অভ্যাস ঠিক নাই, তার খাদ্যাভ্যাসও কিন্তু ঠিক। ও ঘুমায় রাত 4টায়, ওর সকাল হয় দুপুর 12টায়, ও সকালের নাস্তা করে না, ওর পেট হলো গ্যাসের কারখানা। ও মাহফিল হয়েছে বায়ু দূষিত করে, ঠিক আছে কি না? কারণ ওর পেট হলো গ্যাসের। কথা এটা শুনতে খারাপ লাগে, কিন্তু বলে ফেলে। যাদের ঘুম ঠিক নাই, এদের খাদ্যাভ্যাস ঠিক নাই, এদের সকালবেলা হেড অফিসের টাইমও ঠিক নাই। কথা বুঝেন নাই কোন হেড অফিস বলছি? এদের জীবন শেষ। দেখেন তো আমার বয়স্ক বাবাদের চেহারার দিকে তাকায়, এখনো কত ইয়াং তারা। আমি গত 10 দিন উত্তরবঙ্গ ছিলাম, গতকাল আসলাম। আরে বাপ রে বাপ, 80-90 বছরের যুবক বাবারা, যে পরিমাণ ফিজিক্যাল এনার্জি এখনো তাদের। কেন জানেন? এই যে আমার এই বাপকে জিজ্ঞেস করেন, আমাদের মতো জোয়ান তখন যারা ছিলেন, তারা যখন ছিলেন রাত 8টা-9টা বড় জোর কষ্ট করে 10টা পর্যন্ত তারা থাকছেন। পরে কাম নাই তো তাদের, কি করবেন আর কতক্ষণ গল্প করবেন? টিভি নাই, এই টিভি নাই, মোবাইল নাই, ইন্টারনেট নাই, ওয়াইফাই নাই, রাতের বেলা জেগে থাকার কোনো উপাদান। আর এখন আছে না নাই? রাত বাজে কয়টা? 3টা 4টা। এই জন্য বেশিরভাগের চেহারা সুরত নষ্ট হয়ে যাচ্ছে। কি যুবক ভাইয়েরা, কষ্ট পাইছেন আমার কথায়? এটা বন্ধ করেন, মোবাইলের অপব্যবহার থামান। এই বয়সটা আপনাদের এমন। আল্লাহ রসুল কত মহব্বত করেন আপনাদেরকে। আল্লাহ রসুল কি বলে গিয়েছেন আপনাদেরকে শুনেন। হাদিসটা বুখারীতে আছে, মুসলিমেও আছে। মাইয়াদমানলি মা বাইনা লাহইহি ওয়া রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ। যে যুবক তার 2 চোয়ালের মধ্যবর্তী জায়গা, অর্থাৎ জিহ্বা 2 উরুর মধ্যবর্তী জায়গা লজ্জাস্থান, এটির হেফাজত যারা করবে, লজ্জাস্থানের অপব্যবহার অর্থাৎ হারাম সম্পর্ক থেকে বেঁচে যারা নিজের চরিত্র ঠিক রাখবে, আমি রসুল বললাম, আমি কিয়ামতের ময়দানে তার জন্য আমি নিজে জান্নাতের জিম্মাদার হব। টেনশন আছে যুবকদের, টেনশন আছে। আর জিম্মাদার হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ওয়াদা করতে হবে, বিবাহ বহির্ভূত কোনো হারাম সম্পর্কে জড়ানো যাবে। পারবেন ভাইয়েরা? জরিনা সখিনার পিছনে আপনি ঘুরেন কেন? নিজেকে এমন যোগ্যতায় নিয়ে যান যাতে জরিনা সখিনার বাপরা জরিনা সখিনাকে আপনার কাছে বিয়ে দেওয়ার জন্য পিছে পিছে ঘুরে। ইতরের মতো, লুচ্চার মতো কেন মেয়েদের পিছনে ঘুরেন? মেয়েদেরকে পিছনে ঘুরান মানে মেয়েরা না, মেয়েদের বাপকে। মেয়েদের পিছে পিছে লুচ্চারা ঘুরে, কোনো ভালো মানুষ ইতর।
আপনি যে আরেক বেটার মেয়ের দিকে তাকায় আছেন, লজ্জা করে না আপনার? ঘটনা একটা বলে শেষ করবো, বলবো? নবীজি সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, এক ব্যক্তি এসে বলতেছে, আল্লাহ রাসূল, আমি তো রাস্তাঘাটে নারীদেরকে দেখলে আমি আর ঠিক থাকতে পারি না, আমার মনটা চায় জিনা করি। সাহাবীরা অবাক, রাসূলকে এই কথা বলে, এত বড় সাহস তার। কিন্তু তিনি তো বিশ্ব মানবতার নেতা, নেতৃত্বের কোয়ালিটি ছিল তার মধ্যে, আল্লাহ দিয়েছেন এটা, সুবহানাল্লাহ। তিনি তো আমার আপনার মতো বদমেজাজি না। তিনি আদর করে তাকে ডাকলেন, তুমি আমার কাছে আসো, সুবহানাল্লাহ। একদম কাছে বসালেন, বসায় বললেন, আচ্ছা দেখেন ট্রিটমেন্ট কেমন হয়, ট্রিটমেন্টটা কেমন হয়? সব জায়গায় মেজাজ দেখাই আর ট্রিটমেন্ট হয়। আচ্ছা, যদি রাস্তায় তোমার স্ত্রীর দিকে তাকায় কেউ তোমার মতোই তার খায়েশ জাগে, কেমন লাগবে গো? এটা হইতেই পারে না, আমি এটা চাই না। আল্লাহ রাসূল বললেন, যদি তোমার মেয়ের দিকে কেউ এরকম তাকায়, কি বলেন, তারে ধরে ফেলবো। তোমার বউ, তোমার মার দিকে কল্লা উড়াই ফেলবো একদম। আল্লাহ রাসূল বললেন, তো তুমিও তো যার দিকে তাকায় তোমার খায়েশ জাগে, ওইটাও তো কারো না কারো মেয়ে, কারো না কারো স্ত্রী, কারো না কারো মা হতে পারে। তো নিজের জন্য যেটা খারাপ লাগে, মাইন্ডসেট বেলায় কেন এত ভালো লাগে? সাহাবী বললেন, তওবা করলাম, আমি বুঝতে পেরেছি, আমি এখন থেকে আমাকে আল্লাহর পথে রাখবো, সুবহানাল্লাহ। যুবক ভাইয়েরা, রাস্তায় যে মেয়েটি যায়, আপনার বোনের দিকে কেউ যদি এরকম করে, কেমন লাগবে আপনার? বলেন কেমন লাগে, বলেন কেমন লাগে? তো সে কি কারো বোন না? নিজেকে, নিজের কেরিয়ারকে সুন্দর করার চেষ্টা করেন, চরিত্র ভালো করেন। বিয়ের সময় যখন হবে, এবার বাবা মার প্রসঙ্গ আসলো, মোহরানাকে সহজ করে দিবেন। বিয়েটা সহজ হোক, আমাদের সমাজ থেকে জিনা বেবিচার বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। কয়টা কবিরা গুনাহ নিয়ে আজকে আলোচনা করলাম? দেখি বলেন। 1, আল্লাহর সাথে। 2, পিতামাতার। 3, ফরজ নামাজ, নামাজ ছাড়বেন আপনারা। 4, মানুষের হক। 5, জিনা ব্যভিচার থেকে সেফ থাকা। যে 5টা কথা বললাম, এই 5টা রোগ আমাদের সমাজে নাই গো? আছে, আছে। সমাজ বাদ দেন, প্যান্ডেলের ভিতরেই আছে। আল্লাহ এই রোগ থেকে আমি সহ আমাদের সবাইকে হেফাজত করেন।